এই দেখুন ছোট্ট একটা পাহাড়, বেশ লম্বাটে টাইপের, পুরো রাস্তাকে পরিবেষ্টন করে রেখেছে। রাস্তা এখন ফাঁকা, লোকজন খুবই কম। আর এই সমস্ত এলাকায় লোকজন সকালবেলায় মাঠে মলমূত্র ত্যাগ করতে যায়, যেটা সকালবেলায় একবারে স্নান টান করে আসে, চাই সেটা মহিলা হোক পুরুষ হোক। ঘাটশিলা 42, গালুডি 30, আসানপানি 14, দোয়ারসিনী মন্দির 12 কিলোমিটার। এই দেখুন একটা ছোট্ট টিলা পাহাড়। এগুলো অ্যাকচুয়ালি পাহাড় নয়, ছোট ছোট টিলা বলতে পারেন, একটা মাটির উঁচু ঢিবি। তবে শাল গাছ রয়েছে, প্রতিটা পাহাড়ে কিন্তু শাল গাছ রয়েছে। বুনো হাতি ক্রস করার পজিশন, সাবধানে চালাতে হবে। তবে লোকজন হেঁটে হেঁটে যখন যাচ্ছে তখন কোনো চাপ নেই, দুই দিকে শালবন। ও সুন্দর দৃশ্য, সুন্দর। এই দেখুন এই উপরে একটা রাস্তা চলে গেছে, মোবাইল টাওয়ার রয়েছে, ছোটখাটো গ্রামও হতে পারে। অ্যাকচুয়ালি রাস্তা এখন রয়েছে আমার 394 কিলোমিটার। মোটামুটি আমি যদি ঠিকমতো বাইক চালাই 7.5 ঘন্টা, গুগল লোকেশনে দেখাচ্ছে 8 ঘন্টায় কিন্তু কভার করে দিতে পারবো। তো আজকে আমি পুরুলিয়া ত্যাগ করছি, চলে যাবো আজকে উড়িষ্যায়। তো ভোর এখন বাজে 5টা 10, ভোর 4:30টার সময় আমি হোটেল থেকে বেরিয়েছি। মোটামুটি 30 কিলোমিটার মতো বাইক চালিয়েছি, তখন অন্ধকার ছিল। এখন একটু উজ্জ্বল হয়েছে বলে এখন থেকে মোটোব্লগ স্টার্টটা করছি। তো এখান থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন ঘাটশিলা 44 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমার ঘাটশিলা হয়ে যেতে হবে। আর তো চলুন শুরু করা যাক। এই গ্রামটির নাম হচ্ছে ভালো পাহাড়। হ্যাঁ, পাহাড় তো সবই ভালো, কিন্তু গ্রামের নামটাও ভাই ভালো। হয়তো ঝাড়খণ্ডের বর্ডারে চলে এসেছি মনে হচ্ছে। জানি না এখানে চেকিং টেকিং চলবে কিনা, নাকা চেকিং। এখান থেকে মনে হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। স্যার এখান থেকে কি বর্ডার চালু হচ্ছে নাকি, ঝাড়খণ্ড বর্ডার? এখান থেকে মানে এর ওপরটা ঝাড়খণ্ড। আচ্ছা, তো এখান থেকে শুরু হয়ে গেল ঝাড়খণ্ড বর্ডার। এখন আমি এন্টার করলাম ঝাড়খণ্ডের মধ্যে। পিছনে ফেলে আসলাম ভাই পশ্চিমবাঙ্গাল আর পুরুলিয়া, সম্পূর্ণ স্মৃতি ধুয়ে মুছে পিছনে ছেড়ে দিয়ে চলে আসলাম। এখন এন্টার করেছি ঝাড়খণ্ডের মধ্যে। ও হো, 3 কাটা তেল রয়েছে। আমি তেল কিন্তু ভরাইনি, কারণ ঝাড়খণ্ডে মনে হচ্ছে আমার তেলের দামটা একটু কম হতে পারে। এই চলে এসেছি ঝাড়খণ্ডে। বাহ 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 বাহ। তার মানে একটা স্টেট আমি ক্রস করে দুসরা স্টেটে পা দিলাম, এরপরে আবার তিসরা স্টেটে পা দেবো। এখন কিন্তু সচরাচর বাংলা লেখা আমি চোখে পাবো না, হিন্দি আমার একটু কষ্ট করে পড়ে নিতে হবে। আর ইংলিশ তো ভাই আমি ছোটোখাটো টাইটানিক জাহাজ। ও আমি ভুল ছিলাম, এই যে গন্দলু বেড়া, এখনো বাংলা টাচ রয়েছে, মানে প্রপার এটা হচ্ছে বর্ডার সাইড। তো এতটা শীত লাগছে ভাই, কাপড় উঠে যাচ্ছে। ডান দিকে রয়েছে ছোট্ট একটা টিলা, ছোট্ট নয় বেশ বড় সড়ো টিলা। আর এই রাস্তাটা অনেকটা সেই সিকিমের ফিল করিয়ে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে জামশেদপুর 52 কিলোমিটার গিয়ে রাইট সাইড নিতে হবে, ঘাটশিলা 29 কিলোমিটার নিয়ে গিয়ে বাঁদিকে নিতে হবে, টার্ন নিতে হবে। কথা বলতে পারছি না, এত শীত লেগে গেছে আমার। কুয়াশা রয়েছে, দেখুন কুয়াশা। এবার ঘটনা হচ্ছে যে জামশেদপুর হয়েও কিন্তু যাওয়া যাবে। তো জামশেদপুর হয়ে গেলে অনেকটা সময় বেশি লাগবে। এই দেখুন প্রাচীন সেই মন্দির, আর এই পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। সুন্দর রাস্তা, তবে রাস্তায় এখনো কোনো জায়গায় খারাপ পাইনি। এই দেখুন রাস্তায় মহুয়া ফুল পড়ে আছে সব। এই যে এখানে একটা হোমস্টে রয়েছে দেখছে, এই যে এদিকে রাস্তাগুলো বসে না একটা কারণ পাথুরে মাটি, মাটিটাই তো বসে না, তার রাস্তা বসবে কি করে। ঘাটশিলা 28 কিলোমিটার রয়েছে, কিন্তু আমার এত শীত লাগছে। এখন সোয়েটার ফোয়েটার হলে, জ্যাকেট ফ্যাকেট হলে পরতাম আমি, কিন্তু ব্যাগে কিচ্ছু নেই। আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, আপনাকে ধন্যবাদ আবার আসার জন্য। ও ভাই, পশ্চিমবঙ্গ ছেড়ে আমি এখন চলে যাচ্ছি, আমাকে আবার ওয়েলকাম করছে। আর এই দেখুন শাল গাছের বন, এদিকে রয়েছে পাহাড়, এদিকে পাহাড়, ভিতর দিয়ে চলে যাচ্ছি। সুন্দর এই রাস্তাটা। এখানে একটু খারাপ, সরু মতো পাহাড়ি রাস্তা, তো কিছু করার নেই। ছোট্ট একটা ব্রিজ মতো রয়েছে জলটা পাস করার জন্য। আবার এই খানিক উঁচু রাস্তা, চড়াই উতরাই এখন চলতেই থাকবে। ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গিয়েছি বলে কথা। ইয়া, আমি ভেবেছি এখান থেকে সেগুনের এই শালের চারা নিয়েও, আমাদের দিকে হবে কিনা কে জানে।
ভাই লাল টিলা, লাল টিলা, লাল পাথরের পাহাড়, ওফো ও তোরা রাঙা মাটির দেশে যাবি, কি সুন্দর লাগছে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, পিতাকে তোকে মানাইছে নাই রে, ও একেবারে মানাইছে নাই রে। হুবহু যদি সুরে মিলে যায় কপিরাইট চলে আসবে, অতএব ঘুরিয়ে ফিরিয়ে গাও। সাল পিয়ালির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, ও তোরা সাল পিয়ালির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, পিতাকে তোকে মানাইছে নাই রে। घाटी क्षेत्र समाप्त। तो यहाँ से अभी हमको और बंगाली देखने को नहीं मिलेगा, नरसिंहपुर। और भाई हम तो हिंदी में पीएचडी करके रखा है, हम तो कभी सोचा नहीं था कि हम ऐसा झारखंड का ऊपर से बाइक चलाते हुए जाएंगे। ऐसा बिहार में, उड़ीसा में ऐसा तो मैं चलाया हूँ, लेकिन टूरिंग के लिए ऐसा पहली बार हो रहा है। ऐसा तो काम का सिलसिले में जब जहाँ पे गया हूँ वहाँ पे तो चलाया। ওরে বাবা, আমি তো হিন্দি বলে ফেলছি ভাই। দেখুন, কাজের জন্য যেখানে যেখানে গিয়েছি, অ্যাকচুয়ালি উড়িষ্যা বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, যেটা তেলেঙ্গানাতে আমি গিয়েছি, যেটা বর্তমান অন্ধ্রপ্রদেশ সেটাতে গিয়েছি, কর্ণাটক, অ্যাকচুয়ালি কোথায় না গিয়েছি আমি সব জায়গায় গিয়েছি কম বেশি। বিহারে তো আমার বহুত দিন থাকা পড়েছে, সব থেকে বেশি থাকা পড়েছে আমার অন্ধ্রপ্রদেশ আর বিহারে। তো সেসব জায়গায় বাইক চালিয়েছি, সমস্যা নেই। কিন্তু এই ট্যুরিং হিসাবে, মানে ট্যুর করার জন্য এই প্রথমবার আমি কোনো ভিন রাজ্যের রাস্তার উপর দিয়ে বাইক চালাচ্ছি, তাও আবার সোলো রাইড, মানে একা একা রাইড, ভাবতে পারছেন? ও হো, সানরাইজটা এখান থেকে কি সুন্দর লাগছিল, কিন্তু দেখাতে পারলাম না। মানে পেরিয়ে আসলাম, মানে পাহাড়ের আপটালে হয়ে গেল। দারুণ 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 সূর্যোদয় হচ্ছে, মানে ওইখান থেকে একদম দুটো পাহাড়ের মিড পজিশন দিয়ে এত সুন্দর লাগছিল, কি বলবো। কিছু করার নেই, এখন আর দেখাতে পারছি না। খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে, মানে এই ঝাড়খণ্ডের মধ্যে ঢোকার কিছুক্ষণ পরে থেকে ওই ঠান্ডাটা কিন্তু আর নেই। এখানে বেশ গরম লাগছে এখন, শরীরে একটা বেশ ভালো কমফোর্ট বোধ করছি। আর যেহেতু বেলা বেড়ে গেছে, এখন বাইক অতটা স্পিডে চালাচ্ছে না বলে হয়তো বা অতটা ঠান্ডা লাগছে না। এখন 53 চলছে, আর তখন মোটামুটি 60, 64, 70 এরকম চলছিল। তো যার জন্যে ওই 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 যার জন্য হয়তো একটু গরমের ভাবটা, মানে ঠান্ডার ভাবটা কম লাগছে। আস্তে আস্তে মনে হচ্ছে একটু শহরের দিকে আসছি। এই যে কনস্ট্রাকশন, যে বাড়িঘরগুলো, পাকা বাড়িঘরগুলো একটু ঝিকঝাক ঝিকঝাক আসছে, বড় বড় উঁচু উঁচু ইমারতগুলো দেখতে পাচ্ছি। তো মনে হচ্ছে যে একটু চরিন্দা এই গ্রামটির নাম। আর সেই পুরনো আমলের, পুরনো প্যাটার্নের যে ঘরগুলো, সেই ঘরগুলো মোটামুটি পিছনে শেষ। এখন আস্তে আস্তে ইটের নিউ মডেলিং বিল্ডিং, ভবনগুলো দেখতে চলেছি। এ দেখুন, সত্যিই তাই, যেটা অনুমান করলাম সেটাই। এ দেখুন, কনস্ট্রাকশনের কাজ সব চলছে, আর এটা পুরো আস্তে আস্তে মনে হচ্ছে যে এখন একটু শহরের মধ্যে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি 3 কিলোমিটার মতো যাওয়ার পরে আমার বাঁদিকে টার্ন করতে হবে, মেবি ওটা হাই রোড হবে। কিছু এখনো গুগলে আসেনি, দেখা যাক কতদূর কি হয়। একটা জনবসতি এলাকার উপর দিয়ে যাচ্ছি, পাহাড় টাহাড় এখন আপাতত আর নেই। ওই দেখুন, ওই পাহাড়ের টিলার উপরে ওই বেটা একটা মন্দির, খুব সুন্দর। কিন্তু ওই মন্দিরে যাওয়াটাই তো কষ্টসাধ্য। যদি বাইক যেতে দেয় তাহলে ঠিক আছে, যদি হেঁটে হেঁটে যেতে হয় তাহলে তো সেই পরেশনাথ পাহাড় কোয়ালিটি হয়ে যাবে। খুব সুন্দর। ওই দিক থেকে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল এটা ডান দিকে পড়বে, এখন দেখছি না, বাঁ দিকে পড়ছে। পাহাড়ের মহিমা বোঝা বড় মুশকিল, রাস্তাটা কোন দিক দিয়ে নিয়ে যাবে সে। देखो तो कितना का जाता है, थोड़ा स्लो डाल डाल के देखो, ज्यादा नहीं जाएगा। বাংলা জানেন নাকি? এখানে তো মোটামুটি হাফ হাফ সব বাংলা না? সবাই বাংলা। সবাই বাংলা। হিন্দিটা প্রপার চালায় কোথা থেকে? হিন্দি তো সব জায়গায়, এটা তো মানে সেই যে কোনো লোক না না, এমন একটা সাইড আছে যেখানে বাংলার বুঝবে না। এখানে
হুম। রাঁচি তো এমনি সবাই বাঙালি। আপনি এই পথে বেঙ্গলে তো বাংলা সবাই ইয়ে করে, কিন্তু আমাদের এইখানে ঝাড়খণ্ডে মানে ধানবাদ ফানবাদ চলে গেলে তখন আর মনে হয় অতটা ইয়ে হবে না, না? তাও বাঙালি মিক্সিং। বাঙালি। আর যে কোনো জায়গায় বাঙালি আছে। হুম। বাঙালি সারা ওয়ার্ল্ডে রাজ করে। ক্যাশ না অনলাইন? ক্যাশই দিয়ে দেবো। টাকা দিতে হবে না। কত হয়েছে? 479। আর একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। 480 হয়নি এখনো। ব্যাস ছাড়ো। একটা খুচরো আছে? হ্যাঁ দিয়ে দেবো, চলো। 97.90 পয়সা। 97 টাকা 90 পয়সা। আমি যার জন্যে পশ্চিমবাংলায় তেলটা ভরলাম না, তার মানে হচ্ছে 98ই ধরুন। 2 আর 4 6 টাকা পার লিটারে কম, বুঝতে পারছেন? 5 লিটার তেল বললে 30 টাকা সেভ। এবার ভাবুন আমরা কোথায় বসবাস করি। তো যাই হোক, ফিউল আপ করা হলো, ট্যাঙ্ক এখন ফুল। এখন মোটামুটি 14 লিটার, 13-14 লিটার। কত লিটারের ট্যাঙ্কি ভাই আমি নিজেও জানি না, 13 লিটার তো হবেই। তো 13 লিটার তেল এখন ভরা রয়েছে। এখন র্যান্ডামলি আমি চলতে পারবো 600 কিলোমিটার। চলো, আর 500 মিটার গিয়ে আমাকে যেতে হবে বাদিকে। এখানে সকালে ডেলি হাট বসে মনে হচ্ছে। উপর দিয়ে একটা ফ্লাইওভার চলে গেল। এই হচ্ছে গালুডি, গালুডি চক। এবার আমাকে চলে যেতে হবে বাদিকে। তার মানে গিয়ে এই ফ্লাইওভার যেখানে মিশছে সেখানেই মিশবো মেবি। সূর্যটা অনেকটা উপরে উঠে গেছে পাহাড় থেকে, বেশ ভালো লাগছে। গালুডি পিছনে ছাড়িয়ে আসলাম। তো মোটামুটি এখন কত নম্বর হাইওয়ে? NH-18। NH-18-তে উঠবো, তারপরে তো চলবো ভাই রকেট। কিন্তু চা খাওয়ার দরকার ছিল, আমি বড় ভুল করলাম পিছনে না দাঁড়িয়ে, বিশাল ভুল করেছি। তো যাই হোক, চা খাই না খাই সামনে একটু দাঁড়াবো। হাই রোডে যখন ওঠার আগে একটু জল পান করবো, একটু মূত্র বিসর্জন করব, আবার বাইক চালাবো। এই উঠে গেলাম NH-18, একদম তেল ঢালা রাস্তা। আর একটা কথা বলে রাখি, যদি এই ভিডিওটা খুব লং হয়ে যায় তাহলে দুটো পার্টে করে দেবো। অ্যাকচুয়ালি লম্বা হবেই, কারণ হচ্ছে 500 কিলোমিটার লাগভাগ 428 কিলোমিটারের জার্নি, অনেকটা লম্বা সফর হচ্ছে। তো লম্বা ভিউ ক্যাপচার করতে হবে, যার জন্য লং টাইপের ভিডিও হবে। তো কিছু করার নেই, দুটো পার্টেই করে দেবো। যদি শর্ট করতে পারি তাহলে একটা পার্টেই আপলোড করে দেবো, ঠিক আছে? তো এখন আমি নিয়ে নেবো একটু ব্রেক,